হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন। সবাইকে রমাদান মুবারক জানিয়ে শুরু করছি আমার আজকের আরও একটি নতুন রেসিপি। আজকে আমি খুবই সহজ আর সিম্পল একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকের রেসিপি হচ্ছে আমার সুপার ক্রিসপি ফুলকপির পাকোড়া। এটা বানাতে যতটা সহজ, খেতে তার থেকে আরও বেশি টেস্টি ও মজার। ফুলকপিটা শীতের সবজি হলো, এটা এখন সারা বছর জুড়ে পাওয়া যায়, তাই এটা আপনারা সহজে খুব বানিয়ে নিতে পারবেন। বিকালের নাস্তায় কিংবা ইফতার এটা খেতে জাস্ট অসাধারণ লাগে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেই। ফুলকপির পাকোড়ার জন্য সর্বপ্রথমে ফুলকপি নিতে হবে। আমি এখানে ছোট সাইজের একটা ফুলকপি এমন ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছোট বড় করে আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। অনেক সময় দেখা যায় ফুলকপিতে পোকা থাকে, তাই এটা আমি কেটে নর্মাল পানিতে ভিজিয়ে রেখেছি। যদি ফুলকপির ভিতরে কোনো পোকা থাকে তাহলে সেটা বের হয়ে আসবে। এবারে ফুলকপিগুলোকে আমি 5-6 মিনিটের জন্য গরম পানিতে ভাপিয়ে নিব। এতে ফুলকপিতে যে বাজে একটা ঘ্রাণ থাকে সেটা ভাপানোর কারণে দূর হয়ে যাবে। আমি পানির ভিতরে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। লবণটা আমি পানির সাথে মিশিয়ে দিচ্ছি। পানির সাথে লবণটা মিশিয়ে দিয়ে এখন আমি ফুলকপিগুলো পানির ভিতরে দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে ভাপিয়ে নেব। 5-6 মিনিটে ফুলকপিটা ভাপিয়ে নিলে দেখবেন ফুলকপি থেকে যে বাজে ঘ্রাণটা আসে সেটাই ভাপানোর কারণে চলে যাবে। 5-6 মিনিট আমি এটা ভাপিয়ে নিয়েছি। এখন এটা আমি পানি থেকে তুলে নিচ্ছি। তারপরে এটা খুব ভালো করে ঠান্ডা করে নিব। এবারে ফুলকপির জন্য আমি কিছু মশলা মেখে নিব। সেই জন্য একটি মিক্সিং বলে প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ আদা বাটা। এবার দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ ভাজা জিরার গুঁড়া। এখন দিচ্ছি 1 চামচ লাল মরিচের গুঁড়া। এবার দিচ্ছি আমি 1/2 চামচ হলুদের গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ ধনিয়ার গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই পাকোড়াতে যাতে টক মিষ্টির একটা টেস্ট আসে তাই 2 চামচ দিয়ে দিচ্ছি আমি টমেটো সস। এবার আমি সমস্ত মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। মশলাটা একটু শুকনো শুকনো মনে হচ্ছে, তাই আমি সামান্য একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আমি সিদ্ধ করা ফুলকপিগুলো। এবারে মশলার সাথে সিদ্ধ করা ফুলকপিগুলো আমি খুব অল্প হাতে মেখে নিচ্ছি। খুব অল্প হাতে মশলাগুলোর সাথে ফুলকপিগুলো মেখে নিতে হবে, কারণ যেহেতু এই ফুলকপি সিদ্ধ করা, তাই বেশি ঘাটাঘাটি করে মাখতে গেলে তাহলে ফুলকপির যে ফুলটা সেটা নষ্ট হয়ে যাবে। ফুলকপিগুলো আমি মশলার সাথে খুব ভালো করে মেখে নিয়েছি। এখন এই ফুলকপিগুলো আমি মশলার সাথে মেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর এর ফাঁকে আমি এই ফুলকপি পাকোড়ার জন্য একটা বেসনের ব্যাটার তৈরি করে নেব। প্রথমে আমি একটা স্ট্যান্ডে নিয়ে নিচ্ছি 1 কাপ বেসন। আর এই বেসনটা কিন্তু অবশ্যই চেলে নিতে হবে, যাতে করে বেসনের মধ্যে যে গুটি গুটি বা দলা দলা থাকে সেগুলো চেলে নিলে থাকবে না, আলাদা হয়ে যাবে। এবং বেসনের মধ্যে অনেকগুলো এয়ার ক্রিয়েট হবে, যার ফলে ব্যাটারটা অনেক স্মুথ হবে। এবার দিচ্ছি আমি 1/2 কাপ ময়দা। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি 1/3 কাপ কর্নফ্লাওয়ার। তবে কর্নফ্লাওয়ারটার পরিবর্তে আপনারা আতপ চালের গুঁড়াটা ব্যবহার করতে পারবেন। আতপ চালের গুঁড়া বা কর্নফ্লাওয়ার এই দুইটা যে কোনো একটা দিলে আপনার এই ফুলকপির পাকোড়াটা খুব ক্রিস্পি আর মুচমুচি হবে আর খেতেও ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছি এর ভিতরে 1 চামচ ভাজা জিরের গুঁড়া। দিয়ে দিচ্ছি আমি 1 চামচ লাল মরিচের গুঁড়া। এখন দিচ্ছি আমি 1/2 চামচ ধনিয়ার গুঁড়া। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পেঁয়াজের গুঁড়া। এখন দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ হলুদের গুঁড়া। এবার আমি প্রয়োজন মতো পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। তবে পানিটা একবার না দিয়ে অল্প অল্প করে দিতে হবে, একটু একটু করে দিয়ে তারপর মিশাতে হবে। এই ব্যাটারটা আমরা যে বেগুনি বানাই সেই বেগুনের জন্য যে একটা পারফেক্ট ব্যাটার তৈরি করি, ঠিক এটাও সেভাবে করে তৈরি করে নিতে হবে। অল্প অল্প করে পানি দিতে দিতে ঠিক এমন একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন এই অবস্থাতে আমি এই ব্যাটারটাকে ফেটিয়ে নিচ্ছি 7 থেকে 8 মিনিটের জন্য। এতে ব্যাটারটা সফট আর স্মুথ হবে। তবে মনে রাখবেন অল্প অল্প করে পানি দিয়ে কিন্তু একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নিতে হবে। একেবারে বেশি পানি দিলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে। আমি পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন ফুলকপির পাকোড়াগুলো ভেজে নেওয়ার পালা। আমি একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। আর মশলা মাখিয়ে রেস্টে রাখার পরে ফুলকপিগুলো দেখতে এরকম হয়েছে। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার ফুলকপির টুকরোগুলো একটা করে ব্যাটারের ভিতরে ডিপ করে তারপর তেলের ভিতরে ছেড়ে দিব। তবে ফুলকপির টুকরোগুলো একটু গ্যাপ গ্যাপ করে দিতে হবে, তা না হলে একটার গায়ে একটা লেগে গেলে ফুলকপির কোটিংগুলো নষ্ট হয়ে যাবে। এ পর্যায়ে চুলার জালটা মিডিয়াম রেখে পাকোড়াগুলো ক্রিস্পি করে ভেজে নিব। চুলার আঁচটা বাড়ানো যাবে না, তাহলে উপর থেকে তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। তাই চুলার তাপটা কমিয়ে হালকা আছে ধীরে ধীরে ভাজলে ফুলকপির ভিতরটা সিদ্ধ হবে, উপর থেকে সুন্দর একটা কালারও চলে আসবে আর দেখতেও ভালো লাগবে, তখন খেতেও ভালো লাগবে। আমি ফুলকপির পাকোড়াগুলো উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিয়েছি। এখন তেল থেকে আমি তুলে নিচ্ছি।
আপনারা দেখতেই পাচ্ছেন ফুলকপি পাকোড়াটা কতটা ক্রিস্পি আর কতটা লোভনীয় হয়েছে। এরই মাঝে তৈরি হয়ে গেল আমার দারুণ মজার ফুলকপির পাকোড়া। এই ফুলকপির পাকোড়াটা খেতে কতটা দারুণ মজার হয় সেটা আপনারা বাড়িতে ট্রাই করলে বুঝতে পারবেন। আমার সেটা বুঝিয়ে বলার কিছুই নেই। ফুলকপির পাকোড়াটা বিকালের নাস্তায় বা ইফতারিতে টমেটো সসের সাথে পরিবেশন করলে খুবই দারুণ লাগে। তো বন্ধুরা, আপনারা একবার হলো আমার এই রেসিপিটি ফলো করে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। তো বন্ধুরা, আশা করি আমার আজকের এই ফুলকপির মজার পাকোড়ার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। বন্ধুরা, আশা করি আমার আজকের এই ফুলকপির পাকোড়ার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন যাতে আমি এরকমের নিত্য নতুন সহজ ও সুন্দর রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে সরাসরি নোটিফিকেশন চলে যায়। আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।